আল্লাহ পারে কি? সন্তান দিতে পারে আল্লাহ। এটা যদি কেউ মনে করে না আমার বাবাও পারে, তাহলে সে শিরিক করে ফেলেছে ও মুশরিক, বা আল্লাহর নিরাপত্তার বাইরে চলে গেছে। এই পৃথিবী বানিয়েছে কে? আল্লাহ। এখানে যদি আইন চলে কার? আল্লাহ। কিন্তু এই যে নারী কমিশন 318 পৃষ্ঠা জমা দিয়েছে, আমি পুরাটা পড়েছি। ওর ভেতরে কোরআনের 10টা আয়াতের ডাইরেক্ট অস্বীকার করেছে। তার ভেতরে 3 নাম্বার পয়েন্টে আছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা পুরা কোরআনের বাইরে। সূরা আরাফের আপনি 54 নাম্বার আয়াত পড়বেন, প্রথম মাঝের অংশে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু। এই সৃষ্টিটা সিদ্ধান্ত। তো ওরা কি বলছে? দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? আমার এই যে 33 বছর, আমি কি 34 বছর আগে হামজা ছিলাম? না, কিছুই ছিলাম। আল্লাহ তাআলা ইনসানি আইনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা, তোমার জীবনে কি এমন সময় যায়নি যে উল্লেখ করার মতো কিছু ছিল না? সুতরাং দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। দেহ আল্লাহ বানিয়েছে, সিদ্ধান্ত কার? আল্লাহ। আশা করছি এই কমিশন যা জমা দিয়েছে, এ মানা দূরের কথা, এ বাতিল করে ওদেরকে শাস্তির আওতায় আনা দরকার। কারণ 93% মুসলমানের থেকে এরকম উল্টাপাল্টা জিনিস আমি দেবেন কেন? এটার কারণে এখন মানুষ খুশি ওঠে। আগামীতে যত কমিশন আছে, এই সমস্ত কমিশন গুলো যেন অন্তত মুসলমানদের 5 বছর উল্টাপাল্টা কোনো রিপোর্ট দিয়ে আমাদেরকে আবার আগস্টের 5 তারিখ তৈরি করতে যেন বাধ্য না করে। আশা করছি আমার কথার ইঙ্গিত আপনি বুঝেছেন। সুতরাং এই জমিন যার, এখানে বিধান চলবে। এটা যারা চান না, যারা এটাকে রাজনীতি মনে করে, আপনি মানুষ বলেন